আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফলস কাপড় দিয়ে কামিজ কাটিং করতে হয়। তো দেখুন, এটি হচ্ছে থ্রি পিস, জর্জেট একটি থ্রি পিস। তো দেখুন, জর্জেট থ্রি পিস ফলস কাপড় দিয়ে আমি কাটিং করে দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন, আমি একটি পুরাতন জামার থেকে মাপটি নিয়ে নিচ্ছি। তো 34 ইঞ্চি বডি, লম্বা হচ্ছে 44 ইঞ্চি পরিমাণ। তো আমি দেখুন, এটা হচ্ছে সামন পাটটা, আর এটা হচ্ছে ফলস কাপড়, এটা হচ্ছে পিছন পাট। তো দেখুন, এটা হচ্ছে হাতার অংশটি কিন্তু আমাদের এখানে আছে, সামনের পাটের সঙ্গে কিন্তু হাতার অংশটি আছে। তো আমি দেখুন, এবার ফলসটা আমি আগে ভাঁজ দিয়ে নিব। তো এখানে কিন্তু আমি 2 ভাঁজে 4টি পার্ট করেছি। দেখুন, এপাশে কিন্তু আমার বন্ধ সাইড, এপাশে আমার খোলা সাইড রয়েছে। তো দেখুন, এবার আমি পিছন পাটটা কিন্তু আমি এবার ভাঁজ দিয়ে নিচ্ছি। তো অবশ্যই কিন্তু আমাদের পিছন পাট আর সামন পাটটা সমান রাখতে হবে। ফলস কাপড়টা কিন্তু ভিতরে ছোট হয়। তো দেখুন, এখানে 3টি পার্ট রয়েছে। তো আমি এখানে পিন মেরে নিচ্ছি। তো আমি এবার দেখুন, নিচ থেকে আমি লম্বার মাপটি নিয়ে নিব। তো লম্বার মাপটি হচ্ছে 44 ইঞ্চি পরিমাণ। স্কেল দিয়ে আমি এভাবে একটি দাগ দিয়ে নিব। তো দেখুন, শোল্ডার নিব হচ্ছে আমি 6 ইঞ্চি পরিমাণ। তো 6.5 ইঞ্চি নিব আমি আর্ম হোলের জন্য। তো এবার দেখুন, আমি স্কেল দিয়ে এভাবে বডির দাগটি এবার দিয়ে নিব। তো এবার আমি আর্ম হোলের দাগটিও দিয়ে নিব। তো দেখুন, আর্ম হোলে আমি শেপটিও দিয়ে নিচ্ছি। তো এবার আমি বডির মাপটি নিয়ে নিব। তো 34 ইঞ্চি বডিকে 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8.5 ইঞ্চি পরিমাণ। তো আমি এখানে 8.5 ইঞ্চি নিব, 1.5 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। তো দেখুন, এবার হিপের লম্বার মাপটি নিব হচ্ছে 20 ইঞ্চি পরিমাণ। স্কেল দিয়ে এভাবে আমি এখানে দাগ টেনে নিব। তো দেখুন, হিপের মাপ আর বডির মাপটি হচ্ছে আমাদের এক হবে, যেহেতু 8.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি বডিতে। তো হিপেও আমি 8.5 ইঞ্চি পরিমাণ নেব, 1.5 ইঞ্চি পরিমাণ নেব বেশি। তো এখানে দেখুন, হিপ থেকে কোমর পর্যন্ত আমি এভাবে মেজারমেন্টটি এভাবে ভাঁজ দিয়ে এবার আমি পেটের দাগটি দিয়ে নিব। তো স্কেল দিয়ে দাগটি এবার দিয়ে নিব। তারপর দেখুন, এখানে কিন্তু 1 ইঞ্চি পরিমাণ আমি ডাউন দিব। তো এখানে নিয়েছি 7.5 ইঞ্চি পরিমাণ, 1.5 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। তো দেখুন, এভাবে আমি কোমরের সঙ্গে বডির সঙ্গে পেটের মাপটি মিলিয়ে দিচ্ছি। দুটি দাগ এইভাবে আমি মিলিয়ে দিব। তো দেখুন, এবার আমি ঘেরের মাপটি নিব বডির মাপের সমান। তো বডির মাপের সমান নিয়ে আমি 3 ইঞ্চি পরিমাণ বেশি নিব, আর 1.5 ইঞ্চি পরিমাণ নেব সেলাইয়ের জন্য। তো দেখুন, এবার ঘেরের মাপটির সঙ্গে এবার হিপের মাপটির সঙ্গে আমি এভাবে দাগটি মিলিয়ে দিব। তো এবার আমি গলার মাপটি নিয়ে নিব। দেখুন, গলা নিব হচ্ছে 2.5 ইঞ্চি পরিমাণ। গলা লম্বা হচ্ছে আমি নিয়েছি 4.5 ইঞ্চি পরিমাণ। তো
যেহেতু এটা গোল গলার ডিজাইন করা আছে, তো আমি দেখুন এখানেও আমি নিব 2.5 ইঞ্চি পরিমাণ। তো এই দাগটিকে এভাবে আমি মিলিয়ে দিচ্ছি, একটি রাউন্ড শেপ দিয়ে নিব। তো এবার জামাটি আমি কাটিং করব। অবশ্যই আমি এই জামাটি দেখুন প্লেন মেশিনে সেলাই করে দেখাবো কিভাবে লক ছাড়া আমরা সেলাই করি। তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো। তো দেখুন এবার আমি হাতা কাটিং করব। তো দেখুন 2 ভাঁজে এবার কিন্তু 4টি পার্ট রয়েছে। তো 18 ইঞ্চি পরিমাণে লম্বা নিয়েছি। 3 ইঞ্চি পরিমাণের নিচে আমি একটি দাগ দিয়ে নিব। তো দেখুন স্কেলটি কিভাবে ধরে আমি মিলিয়ে দিচ্ছি দাগটি। তো এখানে যেহেতু শোল্ডারে আমি আর্মহোলে যেহেতু 6.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি, তো এখানে আমি 7.5 ইঞ্চি পরিমাণ নিচ্ছি, 1 ইঞ্চি বেশি নিব। তো দেখুন এখানে আমি 2 ইঞ্চি পরিমাণ একটি দাগ দিয়ে রাউন্ডটি দিয়ে নিচ্ছি। দেখুন হাতার মুহুরিতে আমি এখানে নিব 7 ইঞ্চি পরিমাণ রয়েছে। তো 7 ইঞ্চি আমি পুরোটাই নিয়ে নিব, 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য এখানে। তো দেখুন যেহেতু আমি প্লাজো হাতা দিব, তো এটা আমি পুরোটাই লুজ দিয়ে নিব। তো আমি শেপ কাটটি দিয়ে এভাবে কিন্তু একটি শেপ দিয়ে নিব। এবার আমি কাটিং করব। তো দেখুন খুব সহজভাবে কিন্তু আমি কামিজটি কাটিং করে ফেলেছি।